প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হলো অবশেষে প্রবাসীদের জন্য পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দূর হলো। এখন থেকে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা শুধু জন্ম সনদ ব্যবহার করেই নতুন পাসপোর্ট তৈরি, পুরনো পাসপোর্ট নবায়ন এবং পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি এই ঘোষণা দিয়েছে এবং এ সংক্রান্ত একটি নির্দেশনা পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ জানিয়েছে, পাসপোর্ট সেবা আরো সহজ করার লক্ষ্যে এই নতুন নিয়ম চালু করা হয়েছে। পূর্বে জাতীয় পরিচয়পত্রের এনআইডির সাথে জন্ম সনদের তথ্যের গরমিল হলে পাসপোর্ট সেবা থেকে বঞ্চিত করা হতো, পাসপোর্ট সেবা পেতে সমস্যা হতো। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে জন্ম সনদের ভিত্তিতেই তথ্য সংশোধন করে পাসপোর্ট ইস্যু বা রি ইস্যু করা যাবে। এমনকি জন্ম নিবন্ধন সনদে তথ্যের গরমিলের ক্ষেত্রে সর্বোচ্চ 8 বছর পর্যন্ত বয়সের পার্থক্য বিবেচনা করা হবে। আগে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের তথ্যে সামান্য অমিল থাকলে ই পাসপোর্টের আবেদন গ্রহণ করা হতো না। নামের বানান বা অন্যান্য তথ্যের সামান্য ভিন্নতা থাকলেও আবেদন বাতিল বলে গণ্য হতো। ফলে প্রবাসীদের প্রায়শই পাসপোর্ট তৈরি এবং তথ্য সংশোধনের জন্য অতিরিক্ত ঝামেলা পোহাতে হতো। তাদের সমস্যার কোনো শেষ ছিল না। পাসপোর্ট অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, আগে জাতীয় পরিচয়পত্রের সাথে নামের বা তথ্যের অমিল থাকলে পাসপোর্ট ইস্যু করা যেত না। এখন থেকে সেই সমস্যা দূর হবে। প্রবাসীরা শুধু জন্ম সনদ দিয়ে তাদের পাসপোর্টের আবেদন এবং সংশোধন করতে পারবে। এই নতুন নিয়ম প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা প্রাপ্তির অনেক সহজ করে তুলবে এবং সময় ও হয়রানি কমাবে বলে আশা করা যাচ্ছে। ইতিপূর্বে এই সংক্রান্ত একটি পরিপত্র জারি হয়েছিল। প্রবাসী বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট সংশোধন বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত 29 অক্টোবর 2024 তারিখে নিম্নোক্ত পরিপত্রটি জারি করেছে। এই পরিপত্র অনুযায়ী যাদের জাতীয় পরিচয়পত্র এনআইডি নেই তারা ইতালিয়ান সৌজন্য বা রেসিডেন্স কার্ড থাকা সাপেক্ষে জন্ম নিবন্ধন সনদ দিয়ে আগের পাসপোর্টের তথ্য, নাম, পিতার নাম, মাতার নাম ও বয়স সর্বোচ্চ 5 বছর সংশোধন সহ ই পাসপোর্ট আবেদন করতে পারবে। এই সুবিধা আগামী 30 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত বহাল থাকবে বলে এই পরিপত্রটি জারি করা হয়েছিল 29 অক্টোবর 2019 তারিখে। এই পরিপত্রের বিষয় ছিল তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু বা রি ইস্যু আবেদন সমূহ নিষ্পত্তিকরণ। তথ্য সংশোধনপূর্বক বিদেশে পাসপোর্ট ইস্যু, রি ইস্যুর আবেদন সমূহ নিষ্পত্তি সংক্রান্ত নির্দেশনা ছিল নিম্নরূপ। 1 নম্বরে ই পাসপোর্টের নাম, নিজ নাম, পিতা ও মাতা ও বয়স সংশোধনের জন্য। ক, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্যে গরমিল হলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য, নাম, পিতা মাতার নাম, বয়স ইত্যাদি অনুযায়ী পাসপোর্ট রি ইস্যু করতে হবে। তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিবেচনা করতে হবে। প্রয়োজনে জেএসসি, জেডিসি, এসএসসি, এইচএসসি, দাখিল, কারিগরি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সমমানের সনদ বিবেচনা করা যেতে পারে। খ, আবেদনকারীদের মধ্যে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের ক্ষেত্রে জন্ম সনদ বিবেচনা করতে হবে। খ, আবেদনকারীর মৌখিক তথ্যের সম্পূর্ণ সংশোধনের ক্ষেত্রে নিজ নাম, পিতামাতার নাম বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। নাম্বার ঘ, আবেদনকারীর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যেতে পারে। জন্ম সনদ দিয়ে তথ্য সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীর প্রাপ্তবয়স্ক হলে আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট দেশের অবস্থান, বসবাসের প্রমাণক, ছবি, নাম এবং বয়স সম্বলিত প্রমাণক যেমন পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড, জব আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সংশোধন করতে হবে, যা দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। নাম্বার 2, শুধুমাত্র বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে পাসপোর্ট আবেদন প্রক্রিয়াকরণের ক্ষেত্রে এ বিভাগ হতে জারিকৃত 13/12/2022 তারিখের এত নাম্বার পরিপত্রের পরিবর্তে এ পরিপত্র প্রযোজ্য হবে। নাম্বার 3, পরিপত্র জারির তারিখ হতে আগামী 30/4/2025 পর্যন্ত
এই পরিপত্র অনুসরণ করে বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ পাসপোর্ট ইস্যু রি-ইস্যুর আবেদন করতে পারবেন। নাম্বার 4, কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মোহাম্মদ আমিন আল পারভেজ, উপসচিব। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। প্রিয় দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ, এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে।